আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের এই তালতলা স্টুডিও থেকে আপনাদের জানাচ্ছি স্বাগত। আজকের এই বিশেষ ইন্টারভিউ পর্বে সামনে বাংলাদেশের যে ধারক বাহক ভবিষ্যৎ প্রজন্মের যারা এই বাংলাদেশকে গড়ে তুলবে সেরকমই এক কিশোর আমাদের সাথে উপস্থিত আছে। আমরা সরাসরি এখন চলে যাচ্ছি কিশোরের কাছে, কথা বলবো এই কিশোরের সাথে, তার স্বপ্ন নিয়ে চলে যাচ্ছি আমরা আমাদের হামজার কাছে। আসসালামু আলাইকুম হামজা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আচ্ছা হামজা, আপনি ভবিষ্যতে কি হওয়ার স্বপ্ন দেখেন? খাতা কলমে চোর। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল এসব বাদ দিয়ে আপনি কেন খাতা কলমে চোর হওয়ার স্বপ্ন দেখেন? আচ্ছা আপনি দেখেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার এদের কি মূল্য? ইরানের কয় টাকার মালিক? আর দেখেন যারা খাতা কলমে চোর তারা তো লাখ লাখ কোটি কোটি টাকার মালিক। আচ্ছা আচ্ছা, এই কারণে আপনি খাতা কলমে চোর হওয়ার স্বপ্ন দেখেন আর কি। হ্যাঁ। এই যে যে আপনি চোর হবেন, এই চোর হওয়ার স্বপ্ন দেখা যে এটা তো একটা লজ্জার ব্যাপার, চোর হওয়াটা, এতে আপনার লজ্জা করে না? এটা আমি গর্ববোধ করি। আপনি এতে গর্ববোধ করেন, কেন গর্ববোধ করতেছেন? কারণ দেখুন গ্রামে যদি দুই চারটে খাতা কলমে চোর হয় তারা তো আমার মতো মুখ খুলে চলতে পারবে, এই জন্য। তা এই যে যে একটা গ্রামে গেলেন বা আপনি একটা গ্রামে যখন যাবেন, এতে আপনার লজ্জা লাগবে না যে একটা চোর হয়েছে এই গ্রামে, এটা দেখতে যখন লোকজন জানবে যে চোর খাতা কলমের? দেখেন আমি যদি একটা গ্রামে যাই, সাপোজ সব মানুষ গ্রামের একত্রিত সব মানুষ এসে ধরো আমার ইন্টারভিউ নিয়ে। তা আপনার এরকম এই চোরদের কি ইন্টারভিউ নেয় বা এই চোরদের কি মানুষ এরকম সম্মান করে? আচ্ছা আপনি দেখেন, এই যে খাতা কলমে টিভিতে এই চোররে তো দেখা যায় খাতা কলমে। আচ্ছা আচ্ছা, তা আপনি এই যে চুরি করবেন, চুরি করলে আপনার পরিবার বা আপনার রাষ্ট্র বা বন্ধু বান্ধবের জন্য আপনি কি করবেন? চুরি করে কি করার স্বপ্ন আছে? ওই দেশকে যেভাবে ভালোভাবে চালাতে পারি ওই জন্য। আচ্ছা আচ্ছা, তা আপনার পরিবারের জন্য কি স্বপ্ন আছে? পরিবারের জন্য স্বপ্ন আছে একটা বাড়ি করবো, মাইক্রো কিনবো, মোটরসাইকেল কিনবো। আর আপনার মতো যারা ছোট ছোট আছে এরা ভবিষ্যতে, এদের নিয়ে আপনি কিছু বলবেন যে এরা ভবিষ্যতে কি হবে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার না কি হবে এরা? ওরা খাতা কলমে চোর হয় ভালো। কেন আপনি এদের খাতা কলম চোর ভালো দেখতেছেন আপনি? কারণ এরা দেখেন আমার মতো বুক ফুলে চলতে পারবে, সবার সমাজে সম্মান বাড়বে। আচ্ছা, এই জন্য আপনি চোর হারিয়ে দেখছেন। তা ধন্যবাদ হামজা আপনাকে এই বিশেষ ইন্টারভিউ দেওয়ার জন্য। দর্শক, আপনারা এত সময় দেখলেন আমাদের এই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কারিগর যে কিশোররা, সেই কিশোরের স্বপ্ন কি, তারা চোর হতে চায়, এই বাংলাদেশে তারা গর্ববোধ করে বুক ফুলে তারা চলতে চায়, এরকম একটা শিশু স্বপ্ন। তা আমরা চাই বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে, অলিতে গলিতে এরকম চোর হওয়ার স্বপ্ন নিয়ে একটা শিশু গড়ে উঠুক, যে শিশুর বুকে থাকবে না কোনো দেশপ্রেম, থাকবে না কোনো সততা, থাকবে না কিন্তু নীতি নৈতিকতা বা কোনো আদর্শ। ধন্যবাদ আপনাদের। আবার কোনো পর্বের অন্য কোনো কিছু নিয়ে কথা হবে।